দর্শক, নৌপথে ঈদযাত্রার খবর জানবো সদরঘাট থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী মোহামিনুল খান উপযুক্ত হচ্ছেন। অপু, আমরা দেখছিলাম যে সকাল থেকে বৃষ্টি পড়ছিল। সদরঘাটের এই মুহূর্তে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সেখানকার পরিস্থিতি আসলে এখন কেমন দেখছেন? আর এর একটা বিষয় আমরা দেখেছি যে লঞ্চ দেরিতে ছাড়ার অভিযোগে বাকবিতণ্ডা হয়েছিল। এখন অবস্থা জানতে চাই এবং যাত্রীদের আর কোনো অভিযোগ রয়েছে কিনা এ ব্যাপারে। এখন কিন্তু মূলত এই রাজধানীর সদরঘাটে অল্প কয়েকটি লঞ্চ রয়েছে, অর্থাৎ আর কিছুক্ষণের ভিতরে সব লঞ্চগুলোই কিন্তু ছেড়ে যাবে। আমার পিছনে যে লঞ্চগুলো রয়েছে আর মাত্র 4টি লঞ্চ রয়েছে বরিশালগামী, এইগুলো কিন্তু কিছুক্ষণের পরেই ছেড়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে এই সব লঞ্চগুলো সদরঘাট ত্যাগ করবে। তবে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু একেবারে অন্যান্য দিনের তুলনায় একেবারেই কম। আমরা গত 3 দিন যে ঈদযাত্রার চাপ দেখেছি সেটি কিন্তু আজকে কম, অর্থাৎ রাজধানী ঢাকা কিন্তু প্রায় 80% মানুষের মতোই কিন্তু যারা ঈদযাত্রা ছিলেন তারা চলে গেছে। তবে এখন যে লঞ্চগুলো রয়েছে সেগুলো অনেকগুলোই কিন্তু ফাঁকা যাচ্ছে, অর্থাৎ আমরা যে ডেকের যে যাত্রী সংখ্যা দেখি, যেখানে একদম ফুল ডেকগুলো যাত্রীরা কানায় কানায় পূর্ণ থাকে, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় অর্ধেকের মতো যাত্রী রয়েছে এবং অনেক কেবিন কিন্তু লঞ্চের এখন পর্যন্ত খালি রয়েছে। অর্থাৎ কোনো যাত্রী চাইলে এখন কিন্তু সদরঘাটে এসে বরিশালের লঞ্চগুলোতে তারা কিন্তু স্ট্যান্ড এখানে কেবিন পাচ্ছেন এবং তারা কিন্তু সিঙ্গেল ডাবল সব কেবিনগুলোই কিন্তু তারা এখনো পাচ্ছেন। আমরা লঞ্চ মালিকদের সাথে এবং স্টাফদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজকে তারা গত 3 দিনের তুলনায় যাত্রীর সংখ্যা অনেকটাই কম। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো যে লঞ্চ ভাড়াটা কেমন নিচ্ছে এবং যাত্রা নিয়ে যদি একটু বলতেন। যে লঞ্চ ভাড়া আসলে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে 10% কম নিচ্ছে। কত করে ডেকের ভাড়া, কত ডেকের ভাড়া 350 টাকা করে নিচ্ছে বরিশালে। আর সিঙ্গেল কেবিন ডাবল কেবিন? সিঙ্গেল কেবিন নিচ্ছে 1200 টাকা, আর ডাবলটা আমি বলতে পারবো না, সরি। এটা কি গত বছর থেকে একই রকম রয়েছে নাকি 10% কম নিচ্ছে। যাত্রীরা যেমনটি বলছিলেন যে গত বছরের তুলনায় এবছর 10% কম নিচ্ছেন ভাড়া? তো রাজধানী মোহামিনুল খান, আপনি জানাচ্ছিলেন সদরঘাটের এখনকার পরিস্থিতি। দর্শক, সদরঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহামিনুল খান অপু।